নমস্কার বন্ধুরা, আমি মিতা ঘোষ চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। দিল্লি থেকে আমরা দিল্লি থেকে নৈনিতাল যাচ্ছি। অনেক দিন ধরেই নৈনিতাল যাবো বলে প্ল্যান করা ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেভাবে, যেহেতু তোমাদের সাথে ডেলি ব্লগ আমি আর শেয়ার করছি না। তোমাদের ভালোবাসায় আমি অবশ্যই ডেলি ব্লগ শেয়ার করব। যাই হোক, আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময়, কিন্তু 2টোর সময় আমাদের ঘুম ভাঙেনি। 4টে বেজে গেল আমাদের বেরোতে বেরোতে। দেখো এখন 8:30 বাজে, আমরা কতটা রাস্তা চলে এসেছি। আর একটু পরের থেকেই আমরা পাহাড় হ্যালো, পেতে শুরু আরিয়ান করব। কি করছো? কি আমরা করো এখানে? ব্রেকফাস্ট করব হ্যাঁ, বলে তুমি একটা কি ধাবা বাচ্চা হয়ে চাইছিলাম, আছো? যে কোন হ্যাঁ, ধাবাতে যাব কি যাব। আরিয়ান। যেহেতু রাস্তার ধারে এই ব্রেকফাস্টে বা লাঞ্চ ডিনার যাই বলো, এই ধাবাগুলো কিন্তু হেভি লাগে। আমার তো বেশ মজা লাগে। সেরকম একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর আরিয়ান তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ আরিয়ান কতটা পরিমাণে খুশি। তো এই ধাবাতে আমরা অনেক টাইম বসে আছি, ওরা খাবার দিচ্ছে না, এতটাই ভিড়। তো সেইভাবে খাবার দিচ্ছে না বলে আমরা অপেক্ষা করছি, আর আরিয়ান এই দোলনায় দোল খাচ্ছে, এটা ওটা করছে। আর আমি জাস্ট একটু ভিডিও করছিলাম, এমনিতে তো সময় হয় না ভিডিও করার এখন আর। এই দেখো, এইগুলোতে বসে বসে একটু দোল খেয়ে নিচ্ছি বাচ্চাদের মতো। এখনও দোল না দেখলে বাচ্চাদের মতন আমি হয়ে যাই। তোমরা কেউ আছো এরকম, যে দোল না দেখলে বাচ্চাদের মতো হয়ে যাও? দোল না দেখলে ইচ্ছে করে দোল খায়। ফটো কেউ তুলে দিচ্ছে না, তাই নিজে নিজে সেলফি তুলছি। সন্তাকে বলছি একটা ফটো তুলে দাও। সন্তা একটু ব্যস্ত, ওই কথাবার্তা বলছে বলে, তার জন্য আমি নিজে নিজে একটু সেলফি তুলে নিজের মতো করে সময় কাটাচ্ছি। অনেকটা টাইম অপেক্ষা করার পরে অবশেষে আমাদের খাবার এলো। আমরা আলুর পরোটা, দই, এই লস্যি, এরকম চা, এইসব আমরা অর্ডার করেছি। তো চলো খেয়ে বলবো যে কেমন খেতে। আগে খেয়ে নিই, নাহলে আমি কি করে বলবো কেমন খেতে। হ্যাঁ, লস্যিটা খেতে কিন্তু বেশ ভালো, চাটাও ভালো, আলুর পরোটা ঝাল হয়েছে, কিন্তু দুর্দান্ত খেতে। তোমরা যদি কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা নৈনিতাল যেতে চাও, পুরো ডিটেলস আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পেয়ে যাবে যে কীভাবে নৈনিতাল যাবে আর কিভাবে ঘোরাঘুরি করবে আর কীরকম কী খরচ হবে। আমি একটা মিনিমাম একটা খরচ আমি বলে দিয়েছি। পুরো খরচের ব্যাপারটা আমি ডিটেলসে বলেছি এই জন্য, যে কতটা কী খরচ হতে পারে। তো আর গাড়ি করে গেলে কি খরচ হবে সেই ব্যাপারটাও আমি বলে দেবো। যদি তোমরা ডিটেলসে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দাও, আমি বলে দেবো পুরো ডিটেলসটা। যে জায়গাগুলো যাই সেই জায়গাগুলো চেষ্টা করি তোমার সাথে শেয়ার করার, যাতে তোমাদের ভালো লাগে আর তাছাড়া তোমাদের যাতে সুবিধা হয়। আমরা খাওয়ার পরে গাড়িতে উঠে গেছি। এই দেখো, আমরা কিন্তু পাহাড় পেয়ে গেছি। পাহাড়ি রাস্তায় এরপর আমরা চলতে শুরু করেছি। জাস্ট আর একটু পরে আমরা নৈনিতাল পৌঁছে যাব। তার আগে খুড়তাল আছে, ওই খুড়তালে একটু দাঁড়াবো। কিছু কিছু জায়গা আমরা দেখতে দেখতে যাব। এই দেখো বাসও যায়, কিন্তু নৈনিতাল যেতে হলে কাঠগোদাম থেকে তোমরা বাস পেয়ে যাবে, শেয়ারিং গাড়ি পেয়ে যাবে, অনেক কিছুই পেয়ে যাবে। আর আমাদের যেহেতু নিজের কার নিয়ে যাচ্ছি, যাতে আমরা নিজেদের ইচ্ছে মতো ঘুরতে পারি আর একটু বেশি জায়গা ঘুরতে পারি, এই জন্য। তো দেখা যাক কতটা জায়গা আমরা কাভার করতে পারি এই 4 দিনে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কি সুন্দর লাগছে না, রোদ্দুর আর প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই জঙ্গলে ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আমার মানে পাহাড়ে উঠছি তো শরীরটা একটু গুল হচ্ছে আমার। আমার আবার গাড়িতে যেতে যেতে শরীর একটু গুলিয়ে যায়। কার কার আছে এরকম আমি জানি না। আমার শরীর যখন খারাপ লাগে চোখটা বন্ধ করে ঘুমোলে ব্যাস ঠিক হয়ে যায়। আর এখানে তেঁতুল তেঁতুল বা একটু টক জাতীয় জিনিস খেলে কিন্তু ঠিক হয়, তো সেটা তো এখানে পাবো না, দোকান টোকান দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন পাহাড়ে বেশ অনেকটা উঁচুতেই আমরা উঠে গেছি। যখন খুড়তাল আসবো তখন আমি তোমার সাথে শেয়ার করবো। দাঁড়াও, খুড়তালটা আসতে দাও। আমরা সবাই খুব এক্সাইটেড, যে এতটাই এক্সাইটেড যে আমরা ফটো তুলছি, ভিডিও করছি, হয়তো ভালো আসছে না। আর আমি সেইভাবে বেরোয়ও নি, চলে এসেছি যা হোক চলে ড্রেস পরে। আরিয়ানকেও একটা নাইট ড্রেস পরে নিয়েছি, ভাবছি 2টোর সময় যাব, তো তাহলে আর কি ড্রেস পরে যাব, সকালে তো ওখানে পৌঁছাবো তারপরে পরবো। কিন্তু বিশ্বাস করো বেরোতে বেরোতে 4টে, আর আমরা মানে এত আমরা আনন্দ করতে করতে যাচ্ছি। এত আমরা 8:30 পর্যন্ত অনেকটা রাস্তা চলে এসেছিলাম, ব্রেকফাস্ট যেই হলো তারপরের থেকে আমরা এত ঢিলেমি করছি অনেক। এই দেখো, এই জায়গাটা ভীষণ সুন্দর। আমরা একটা জায়গায় দাঁড়াচ্ছি, ফটো তুলছি, আর সুন্দর সুন্দর, এই দেখো কি সুন্দর না।
এই যে বললাম না আমাকে কেউ ছবি তুলে দেয় না, তার জন্য আমি নিজে সেলফি তুলে নিচ্ছি। এখনো পর্যন্ত আমি একটা মানে ফটো পেলাম না। হ্যালো, তো আমরা এখন ব্রেকফাস্ট করার পরে 1.5 ঘন্টা চলে এসেছি, প্রায় নৈনিতালের কাছাকাছি চলে এসেছি। আর একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে গেছি। এখন আমরা দাঁড়িয়েছি ভিউ পয়েন্টে, ভীষণ সুন্দর এই জায়গাটা। ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখ। এই যে আমার লক্ষ্মী ছানাটা ঘুরে বেড়াচ্ছে, আমাকে বলছে মামা আমি হাঁটছি, এখানে আমাকে ঘোরাঘুরি করছো? অর্ধেকটা জামা পরে আছে, অর্ধেকটা খুলে রেখে দিয়েছে। কারণ আমরা ওখানে হাঁটাহাঁটি করছো? যেখানে কোথায় ওখান এসছো? থেকে বেরিয়েছিলাম, আর আরিয়ানকে বেশ অনেক কটাই জামা আমি পরিয়ে দিয়েছি ভেতরে, যাতে ওর ঠান্ডা না লাগে। কারণ আমরা যেখানে যাচ্ছি বেশ ঠান্ডা থাকবে। তুমি তো এত পাহাড়ে ঘোরাঘুরি করছো, গেলে পরে ভালো বুঝতে লাগছে? পারবে যে কতটা ঠান্ডা থাকবে, কতটা ঠান্ডা থাকবে না। হ্যাঁ, আগের বার পাহাড়ে এসেছিলে? চলো, ওটা আঙ্কেলটা বলাও হয়নি। দেখো ফলগুলো খুব সুন্দর, গাছের মধ্যে যে ফল দেখো। একটা তুলে নিয়ে আসো। তুলে কি করবে, নিয়ে আসবে? ও বাবা, ওইটা নিচে এখানে একটা রাস্তা আছে। না, যেতে হবে না, চলো। কিন্তু ভীষণ সুন্দর। যাবে নিচে? চলো আমরা নিচে যাব। আস্তে পড়ে যাবে, সাবধানে। বেশি না, বেশি না। খুব সুন্দর জায়গাটা, চলো। আমার এখানে একটা ছবি তুলে যাবে। ছবি তুলে দেবো? হ্যাঁ দেবো তো। আর নিচে নামে না, চলে এসো। ছবি তুলে দাও। এই যে আমরা চলে এসেছি খুরতালে, একদম নিচে নেমে গেছি। একটা জায়গা দিয়ে নিচে নামা যাচ্ছিলো, উপর থেকেও ভিউ আছে, অনেকে উপর থেকেও দেখছে। তো আমরা একদম নিচে চলে এসেছি। এই হলো খুরতাল, এই একটা লেক। জায়গাটা ভীষণ সুন্দর, আমাদের তো বেশ ভালো লেগেছে এই জায়গাটাও। আর এই খুরতালে এই একটা জায়গা, ফাঁকা জায়গা পড়ে আছে, এটা আমাদের প্রথম ভিউ পয়েন্ট। মানে প্রথম এটা আমরা দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। এই দেখো এই জায়গাটা আমরা সবাই এখন সেলফি তুলছি, ফটো তুলছি, যে যার মতো করে আমরা ফটো তোলা, সেলফি তোলা এসব করে যাচ্ছি। এটার নাম খুরতাল। এখানে অনেকগুলো কিন্তু এরকম তাল আছে, তাল মানে লেক আছে অনেক, ভীমতাল, তারপরে কি আরও কী সব আছে। চলো তোমার সাথে শেয়ার করবো কী কী আছে, আমি পুরো ডিটেলসে নিজেরাও জানি না। আমি নিজে পাগল হয়ে গেছি, নিজে আনন্দ করতে করতে। মানে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, সেটা বুঝতে পারছো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও, খুব ভালো লাগছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? চলো চলো। ও কি সুন্দর লাগছে জায়গাটা। আরিয়ান হ্যাপি? আমি হাঁপিয়ে গেছি। তুমি? ও হাপ্পা, এখানে লেক আছে, সুন্দর লেক। চলো লেকের কাছে যাবো। ইয়ে লেক, কোথায় লেকটা? চলো লেকটা দেখি। আসছি আসছি, লেকটা ওখানে, ওই ওখানে, ওই দেখো ওখানে লেকটা আছে। চলো ওখানে যাবো আমরা। গাইস, দরজাটা খোলা আছে। গাড়ির দরজা খোলা, চলো বন্ধ করে দাও। নৈনিতালে যাও, তারপরে তোমার সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো। এখানে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, চলো।